হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা রেসিপি, বিফ বান। এই বিফ বানটা খেতে অনেক টেস্টি হয়। এই বিফ বানটা আমি একটু বড় সাইজ করেই তৈরি করেছি। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখানে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ। এরপর এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন ইস্ট। এরপর এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন চিনি। এরপর অ্যাড করছি 1 টেবিল স্পুন সয়াবিন তেল। এরপর আমি এটা মেখে নিচ্ছি। তারপর আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করছি। পুরো পানিটা আমি একবারেই দেইনি, একটু একটু করে আমি এটা মেখে নিব, একটা ডো বানিয়ে নিব। একটু সময় নিয়ে এই দুটো আমি বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যেন উপরে ড্রাই না হয়ে যায়। তারপর আমি একটি র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে নিচ্ছি। এটি প্রায় আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি একটি চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো তেল। এরপর দিচ্ছি আমি হাফ কাপের মতো গরুর মাংস। আমি মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর অ্যাড করছি হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া। এরপর আমি এটা নেড়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি দিব না, মাংস থেকে যে পানি উঠবে সেটাতেই আমি মাংসটা ভেজে নিব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মাংসটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করছি 2টার মতো পেঁয়াজ কুচি। এরপর এখানে অ্যাড করছি 3টা কাঁচামরিচ কুচি। আমি পেঁয়াজ পরে দিয়েছি, পেঁয়াজটা শক্ত থাকলে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে অ্যাড করছি হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আমি এটি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। আপনারা এখানে গরুর মাংসের পরিবর্তে আপনারা এখানে চিকেনও ব্যবহার করতে পারেন। আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি যে ডোটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি খুলে নিচ্ছি। ডোটা আমার প্রায় ডাবল হয়ে গিয়েছে। ডোটা এবার আমি হাত দিয়ে চেপে বাতাসটা বের করে নিব। একটা পাউরুটির শেপ দেওয়ার চেষ্টা করব। আপনারা এটা বেলান দিয়েও রুটিটা বানিয়ে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে এটা দিয়ে দিচ্ছি। এটা বানানো হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে দিয়ে দিব। পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ। এটা টোটালি অপশনাল, আপনারা এটা নাও দিতে পারেন। এরপর আমি রুটিটা মুড়িয়ে নিচ্ছি। চারদিক থেকে এটা আমি মুড়িয়ে নিব। আমি একটি বানের শেপ দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই। এই পর্যায়ে আমার শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। এখানে সাদা অংশ বাদ দিয়ে আমি কুসুমটা গুলিয়ে নিয়েছি এবং এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা সুন্দর আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল, এটা ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি একটি মোড নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এই মোডে আমি আজকে এই আমার পাউরুটিটা কুক করব। এটা আমি সেট করে নিচ্ছি। আমার সেট করা হয়ে গিয়েছে।
এবার আমি একটি চুলাতে বড় পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি মোটটা বসিয়ে দিলাম। এটা আমি হাই হিটে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কুক করব। তারপর আমি এটি একদম লো আঁচে, চুলা যতটুকু আঁচ লো হয় দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমি এটা কুক করব। আমি প্রায় 25 মিনিট পরে চলে এসেছি। আমার বার্নটাও হয়ে গিয়েছে। এবার আমি বার্নটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল আজকে আমার বিফ বান রেসিপি। এই বানটা 2 থেকে 3 জন খেতে পারবে। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। এবার আমি এটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। সাবধানে আমি একটু কেটে নিচ্ছি। আমি একটু ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। বার্নটা পারফেক্টলি কুকড হয়েছে। ভেতরের সাইডটা স্পঞ্জি হয়েছে। ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। চিজটাও একদম মেল্ট হয়ে গিয়েছে, নিচের অংশ পোড়া লাগেনি। এই বার্নটা আপনারা সকালে ব্রেকফাস্ট অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।